আসসালামু আলাইকুম। আমার মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি ক্ষুদ্র মালঞ্চি রাজ্জাক ভাইয়ের মরিচের জমিতে আসছি। ভাইকে আমি আমার পলিশের থেকে চারা দিয়েছিলাম। ভাই আসলে পলিশের থেকে চারা নিয়ে যে মরিচের চাষটা করছে আসলে কেমন হয়েছে তার কাছে এই কথাগুলো শুনি। ভাই, মরিচগুলো আপনার এই চাষটা করে আসলে কেমন হয়েছে? আপনি ভাই দেখতে পাচ্ছেন না এখানে কেমন হয়েছে, তো মুখে গল্প না, গাছেই গাছেই কথা হবি। আমি ওই গত মাসের 21 তারিখ থেকে আজ হচ্ছে 25 তারিখ, এর ভিতর মরিচ বেচা কিনা নামাইছি 70,000 টাকা, 6 কাঠা মাটি। এখনো গাছের অবস্থা এই। আজকে আর্ধেক ভাঙবো, 3 কাঠা ভাঙবো, 2.5 মণ তো হবে, 100 কেজি হবে। তার মানে কালকের বাজার মোটামুটি 120 টাকা মিনিমাম 120 টাকা। তাহলে কালকেও যদি 2.5 মণ হয় তাহলে আপনার হচ্ছে 4800 টাকা মণ। 4800 টাকা মণ, হ্যাঁ, তার মানে 12,000 টাকা, মোটামুটি 12,000 টাকা আগামী কালকে বিক্রি করব। হ্যাঁ, আমি একদিনে হচ্ছে 10-12 কম আসেনি, 10-12 এরকম হচ্ছে 89 টাকা। আর আল্লাহ দিছে ভাই, আপনি চারা দিছিলেন, আল্লাহ দিছে। দেখেন এই দেখেন, দেখেন কোন জায়গায় ধরবো, যেখানে ধরবো সেখানে, কি বলবো আসলে, যেখানে ধরবো খালি ওখানে নাই, দেখেন এখানেও দেখেন গাছে যে পরিমাণে মরিচ আছে, এটা 6 বার হারভেস্ট করার পর, 6 বার উঠানোর পরে সে এই মরিচগুলো আজকে উঠাচ্ছে। দেখেন আজকে অনেক মোটামুটি কয়জন, 7 জন মনে হয় মরিচ উঠাচ্ছে। আসলে আপনার টার্গেটটা কত ভাই? আমার টার্গেট হচ্ছে 3 লাখ ভাই। এইভাবে যদি আল্লাহ দেয় তাহলে 3 লাখ হবে ইনশাআল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা করে। আসলে 3 লাখ টার্গেট আসলে কত দিনের? এটা গাছ শেষ পর্যন্ত 3 লাখ টাকা। মোটামুটি এই গাছ এখনো মোটামুটি যে গাছের কোয়ালিটি আপনার এখনো মোটামুটি 4 মাস থাকবেই। এই 4 মাসে আমি 3 লক্ষ টাকা নিব, সব সহ 3 লক্ষ টাকা বেচবো। মানে 6 কাঠা মাটি থেকে ভাই বলছে যে আসলে 3 লাখ টাকা টার্গেট। আসলে কি আদৌ এটা সম্ভব? সম্ভব না কি? এই জায়গায় কি এই অবস্থা, এইভাবে প্রথম থেকে এই অবস্থার পরে আছি। মানে মরিচ ধরতেছে, তুলতেছেন, আবার ধরতেছে। হ্যাঁ, 3 দিন পর, হ্যাঁ 3 দিন পর ভাঙি আমরা, 3 দিন পর ভাঙি। 6 বার তোলার পরে এই অবস্থা। এই যে রাজ্জাক ভাই যে বলতেছে যে আসলে এতগুলো টাকার মরিচ বিক্রি করতে, আসলে কি এটা সঠিক? এই বাবা, বাস্তবে আমরাই তুলতেছি। আসলে যে মরিচ গুলো হচ্ছে আপনারা উঠাচ্ছেন, আসলে এরকম মরিচ কি আপনি কখনো দেখছেন কোথাও ধরা? না না না, মরিচের গাছ দেখি, মরিচ দেখি, আমার খুব আনন্দ, খুব সুন্দর ভাবে আমরা তুলতেছি। সব গাছে এই অবস্থা। আর আবার রাজ্জাক ভাইয়ের কথা শুনে হয়তো অনেকে মনে করবেন যে আসলে আসতে হবে, গল্প দিচ্ছে। আসলে আসতে হবে, আমি মূল ঠিকানা দিচ্ছি। আমার বাড়ি কঠিন বাস্তব যে আসলে আমার বাড়ি বাগাতিপাড়া থানা, ক্ষুদ্র মালঞ্চি গ্রাম, জিগরি থেকে 1 কিলোমিটার মাইপে আসি আমার জমি পড়বে। তাহলে আসলে দেখতে পাবেন আসলে গল্প কি হচ্ছে বাস্তব। আসলে রাজ্জাক ভাইয়ের বুকে এত সাহস যে বলতেছে আমার 3 লাখ টাকা মানে হবেই, এতটুকু সে আশা করতে চায়। আমারও ধারণা যে আসলে হবে। আসলে যে পরিমাণে মরিচ আছে আর যদি দামটা ঠিক মতো পায়, কোনো বালা মুসিবত না হয়, তবে 3 লাখ টাকা টার্গেট খুব একটা বেশি ইনশাআল্লাহ। এটা ব্যাপার না, সে অলরেডি 1 লাখের কাছাকাছি বিক্রি করে, মানে আজকে দিয়ে হয়তো কাছাকাছি চলে যাবে তার। হ্যাঁ, তা যাবে 1 লক্ষ টাকা হয়তো তার বিক্রি হয়ে যাবে হয়তো কালকে মরিচ বিক্রি করার পরে। তারপরেও যে পরিমাণে মরিচ জমিতে আছে সেই হিসেবে আসলে কি বলবো, পাতাই নাই কিছু না তার কাছে। আসলে সে একজন সফল চাষি বলতে পারি আমি, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন কৃষক বা চাষি নাই যে সে 6 কাঠা মাটি থেকে 3 লক্ষ টাকার মরিচের টার্গেট করে। আমার মনে হয় যে এটাই বিরল, এটা প্রথম। আমার মনে হয় যে কেউ যদি এরকম ভালো চাষাবাদ করে থাকে, রাজ্জাক ভাই একটা ভাই। পাতাই নাই নমুনা, সে অবশ্য সবগুলোই করছে চাষে। আমাদের মালচিং পদ্ধতি যে কথাটা আমরা বলছিলাম, দেখুন এই মরিচটা কিন্তু মালচিং পদ্ধতিতে করা, যে সিস্টেমে করতে বলছিলাম সেই অনুপাতেই তো সে এই চাষটা করছে। সেক্ষেত্রে আসলে সে সফল। আর কি বলবো, আসলে রাজ্জাক ভাই আরো ভালো চাষ করুক সেই কামনাই করি। আর আপনারা যদি কেউ আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে গোটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন যে আসলে কৃষিকাজ করেও সফল হওয়া যায়। বিদেশে গিয়ে যে আসলে আয় রোজগার যে মানুষ করে লক্ষাধিক টাকার জন্য যায়, কিন্তু রাজ্জাক ভাই আসলে নিজের এলাকা থেকেই
আসলে লাখপতি বলতে পারি, কারণ হলো 6 কাঠা মাটি থেকে যে 3 লক্ষ টাকা মরিচ বিক্রি করার টার্গেট নিতে পারে সে লাখপতি। আসলে মরিচ চাষে তাকে উপাধি দেওয়া যায় যে লাখপতি রাজ্জাক ভাই। ধন্যবাদ সবাইকে। যার বিশ্বাস না হয় তাই নিজেই বাস্তবে দেখে যাবে। আসলে গাড়ি লিয়ে চলে আসবি। গাড়ি নিয়ে তাই বাস্তবে দেখে যাবে। হ্যাঁ, গাড়ি লিয়ে চলে আমাদের আসবি। যে যারা এই মরিচগুলো উঠাচ্ছে তারা বলতেছে যে যদি কারো বিশ্বাস না হয় জমিতে চলে আসুক, তারা এসে দেখুক আসলে মরিচের যে ধরনটা, আসলে কি বলবো, তারা মানে এত খুশি। আসলে তারা মরিচ উঠাতে এসে তারা খুবই খুশি। তাদের কাছে আমি কথাটা শুনলাম যে আসলে তারা যেভাবে কথা বলতেছে এটা মানে খুশির জন্য এটা বলতেছে। এই জায়গায় কি অবস্থা, পাতা আছে গাছে, পাতাই তো নাই। রাজ্জাক ভাইয়ের মতো যদি গোটা বাংলাদেশের চাষি থাকে তাহলে এভাবে যদি তারা চাষাবাদ করে আসলে এরাও তো লাভবান হচ্ছে। এরা অসময়ে যে বাড়িতে কাজকর্ম সেরেও আপনার এসে পার্ট টাইম যেমন কাজ করে ঠিক তেমনই তারা মরিচ উঠাচ্ছে, বিনিময়ে তারা টাকা পাচ্ছে। আসলে কর্মস্থান হচ্ছে। কি বলবো, আমার আর কিছু বলার নাই। যদি আপনারা কেউ মরিচের চারা থেকে শুরু করে ফুল ফল ঔষধি এবং সকল রকমের সবজির চারা আমাদের কাছে আছে, আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের মনসন নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোতে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আপনারা মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমাদের একটা মনসন নার্সারি নামে একটা পেজ আছে, পেজেও যোগাযোগ করতে রাজ্জাক পারেন। ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনারা যদি কেউ এই ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চান যে আসলে কিভাবে মরিচের চাষ ভাই করছে, আসলে এত সুন্দর সফল চাষি সে, আপনারা যদি কথা বলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার নাম্বারটা আপনাকে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এ বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।